ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠি বলছি রাধে রাধে। তো আমি মিঠি আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেই ভিডিওটা যেদিন আমি আমার বান্ধবী বেস্টি অনুষ্মিতার বাড়িতে ছিলাম সারাদিন। আমি দুপুর থেকে বিকাল অবধি ছিলাম, বিকেল বলতে পারো বিকেল না, রাত 10টা অবধি 9টা অবধি ছিলাম। এতটা হ্যাঁ। আমার নিজের টাইমটা মনে ছিল না, বিকজ আমরা কত এনজয় করেছি। আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। 3টে সাড়ে 3টে থেকে আমি মানে না, প্রথমে গিয়ে 3টে সাড়ে 3টে থেকে তুমি কত অবধি ছিলে? রাত 9টা সাড়ে 9টা অবধি ছিল ওদের বাড়িতে। কত অবধি ছিলাম, কিন্তু তাও মন ভরেনি। ভাবছিলাম পুরো রাতটা থেকে গেলে হতো, কিন্তু পরের দিন যেহেতু স্কুল ছিল। আর বাড়িতে কে কে ছিল? তুমি আর তোমার বন্ধু আর দাদাই ছিল। হ্যাঁ, মা বাবা আর তোমরা দুজন ছিলে না বাড়িতে। তার জন্য আমরা বন্ধুরাই দুজন ছিলাম, তাই ভীষণ মজা হয়েছে, তাই তো? আচ্ছা, কি দুটো জিনিস খুব ভালো লেগেছে সেটা যদি তোমরা জানতে চাও তাহলে ভিডিওটা পুরো দেখতে হবে, একবার কিন্তু স্কিপ করবে না। হ্যাঁ, ওদের বাড়ির কোন দুটো জিনিস তোমার ভীষণ ভালো লেগেছে সেটা যদি বন্ধুরা তোমরা জানতে চাও তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে তোমাদের। তাহলে ভিডিওটা তোমরা দেখতে থাকো, আর আশা করি ভিডিওটা তোমাদের ভালোই লাগবে, খারাপ লাগবে না। ফ্রেন্ডস, আমি রেডি হয়ে গেছি আর মাম্মামও রেডি হয়ে গেছে, কিন্তু মাম্মাম এখন ব্যস্ত আছে একটা কাজে। চলো কি কাজে ব্যস্ত আছে সেটা আমরা দেখি। মাম্মাম এখন ব্যস্ত গার্গেল করায়। ওই দেখো সর্দি লাগিয়েছে, এই কি গার্গেল করতে কিন্তু জল খেয়েই নিচ্ছে। গার্গেল করো, গার্গেল করো, গার্গেল করো, গার্গেলটা করো, করো গার্গেল। হ্যাঁ, গার্গেল করতে হয় তো। খুব ভালো মেয়ে, খুব ভালো হচ্ছে, করো করো করো। হ্যাঁ, আরেকটু করো, আরেকটু করো। খুব ভালো মেয়ে, করো গার্গেল করো। গার্গেল করলে সর্দিটা তাড়াতাড়ি কমে যাবে। ওষুধের সাথে সাথে গার্গেল করাটা খুব ইম্পর্টেন্স। আবার একটু সাহায্য করছে মামা। তাতেই করো। তোমরা সবাই অলরেডি জানো মামা মতোটা সাজে না, তাও যাওয়ার আগে মিনিমাম মুখে ক্রিম আর একটু লিপ গার্ড তো লাগানো দরকার, সেটার জন্য মুখে তাড়া দিচ্ছিলাম, কেননা ওর পাপা অলরেডি গাড়িতে বসে আছে। বাপরে, এত প্রেশার দিতে হয় খোলার জন্য? এটা একটু পিঙ্কিশ পিঙ্কিশ হয়ে যায় এটা নাকি? দাঁড়াতে ব্যাস ঠিক আছে, এটুকু মেকআপই যথেষ্ট। ওকে, হয়ে গেছে ম্যাডাম, চলুন এবার আপনি। তো ফ্রেন্ডস, আমরা এখন গাড়িতে উঠে গেছি আর এখন আমি যাচ্ছি আমার বেস্টির বাড়ি। তো আমি কিন্তু খুবই এক্সাইটেড, দেখতেই পাচ্ছ। আর এই যে আমার পাপা গাড়ি চালাচ্ছিল। আর এখন আমরা জানাই তো আমি কার কথা বলছি, কার বাড়ির কথা বলছি, আমার বেস্টির বাড়িতে। তো এখন আমি বেস্টির বাড়িতে যাচ্ছি আর আমার মা বাবা আমাকে ওখানে রেখে আমাকে ওখানে ড্রপ করে চলে যাবে। তো তারপরে আমি ওর সাথে যে কি করব সেগুলো তোমাদেরকে একটু পরে শেয়ার করছি, কারণ হ্যাঁ সরি এখনই শেয়ার করছি। তো আমি ওর বাড়িতে কি করেছিলাম জানো? প্রথমে ওর বাড়িতে গেলাম, তো দেখলাম যে তারপরে দাদাইকে দেখলাম, দাদাকে বললাম যে অনুষ্মিতা কোথায়। তারপর দাদাই বললো যে অনুষ্মিতা তো এখন স্নান করতে গেছে, মানে সেদিনও স্কুলে গেছিলো আর আমার শরীর খারাপ ছিল বলে আমার ঠান্ডা লেগেছিল বলে আমি স্কুলে যাইনি। আর তোমরা তো দেখেইছো ঠান্ডা লেগেছে বলে যে গার্গেল করছিল, সেটা তো ভিডিওর মধ্যে ছিল। ও ঠান্ডা লেগেছে বলে গার্গেল করছিল। মাম্মাম যেহেতু স্কুলে যায়নি সেই জন্য মাম্মামকে তাড়াতাড়ি রেডি করি, আমরা তাড়াতাড়ি চলে গেছিলাম। তাই ও যে দেখে তখনও অনুষ্মিতা স্নান করেনি, ও স্নান করে তবে খাবার খাবে। মাম্মামকে তো খাবার খাইয়ে নিয়ে গেছিলাম, কিন্তু অনুষ্মিতার মা মানে হচ্ছে টিঙ্কু আবার ওর জন্য আলাদা করে রেখে দিয়েছিল চিকেন, সেটা আবার মাম্মামকে খেতে দিয়েছে। মাম্মামকে ভাত খাবার জন্য বলেছে না আমি তো খেয়েছি, আমি আর খাবো না। তার জন্য ওকে শুধু চিকেনই দিয়েছে খেতে। তাই ও বলছিল মা চিকেনটা খুব সুন্দর হয়েছিল আন্টির হাতে রান্নাটা। আর হচ্ছে আমরা এখন মানে আমাদের ছোটোবেলা আমরা আশেপাশে বন্ধুবান্ধবদের সাথে অনেক সময় কাটাতে পারতাম, কিন্তু এখনকার দিনে বাচ্চারা কিছুতেই আশেপাশে বন্ধু থাকলেও তাদের সাথে সময় কাটাতে পারে না, কেননা ওদের এই ব্যস্ততম সময়ে
স্কুল, পড়া, সাঁতার থাকলে সাঁতার, এই সমস্ত গান, ড্রয়িং সব কিছু এই ব্যস্ততম সময়ের মধ্যে আশেপাশে কারো বাড়িতে যে কিছুটা সময় কাটাবে সেই সময়টা ওদের থাকে না। তার জন্য সেটা হয় না। তাই বন্ধুর বাড়িতে যেয়ে ও ভীষণ খুশি হয়েছে। আর সন্ধেবেলা স্ন্যাক্সের মধ্যে এই দেখো ওদের এনে দিয়েছিল তোমার কেক আর চিকেনের একটা আইটেম। তো মাম্মাম তো এর আগে তোমাদের বলেছিল যে ওদের বাড়িতে যেই দুটো জিনিস ওর খুব ভালো লেগেছে, সেই দুটো জিনিসের মধ্যে একটা জিনিস এবার চলে এসেছে। সেটা হচ্ছে গাছ। দেখো ওদের বাড়িতে এত সুন্দর, সুন্দর ফুলের গাছ, এগুলো সব ওর মাই পরিচর্যা করে। ওর মায়ের খুব ফুলের গাছের নেশা, তার জন্য দেখো কত রকমের ফুল গাছ লাগিয়েছে। খুব সুন্দর, সুন্দর ফুল ফুটেছে। ও বলছিল তাও এখন ফুল একটু কম আছে এবছর। আর ফুলগুলো নাকি ওদের একটু পরে ফোটে, মানে ফুলগুলো ফোটা শুরু হয়েছে রিসেন্ট, ওদের ফুলটা সবার ফুল ফোটা শেষ হয়ে যায় তারপরেও নাকি ওদের ফুলগুলো থাকবে। অনেক সুন্দর, সুন্দর ফুল দেখো তোমরা। আমাদের তো ভীষণ ভালো লেগেছে, আর ভালো লেগেছে বলে তোমাদের জন্য এই শর্টটা নিয়ে রেখেছি। এই দেখো কত সুন্দর গাঁদা ফুল। আরও একটা গাঁদা ফুল আছে দেখবে সাদা রঙের, ওটা কিন্তু আনকমন, এর আগে আমি কখনো দেখিনি। আমি তো ফার্স্ট টাইম দেখে অবাকই হয়ে গেছিলাম, সাদা রঙের গাঁদা ফুল। দেখো চন্দ্রমল্লিকা, এই দেখো যে ফুলটার কথা বলেছিলাম, এই দেখেছো এটা হলুদ আর ওখানে ঘিয়ে কালার, অনেকটা সাদা ঠিক নয়, ঘিয়ে টাইপের কালার রয়েছে। আর শীতকালে ফুলের তো মেলা থাকে, যেমন বাজারে সবজির মেলা থাকে সেরকম ফুলেরও অনেক মেলা থাকে। আর আমরা তো এদিকে ভদ্রেশ্বরের সম্প্রীতি মেলায় গেছিলাম যখন, সেটা তো তোমাদের দেখিয়েছিলাম যে কত রকমের ফুলের মেলা ছিল। শীত মানেই ফুল, দেখো কত যে সুন্দর সুন্দর ফুল, ভীষণ মন কাড়ে এত সুন্দর ফুল দেখে। দেখো কত রকমের গাছ আছে ফুলের, দেখেছো শীতকালে তো প্রচুর প্রচুর রকমের ফুল ফোটে। আর এখানে দেখো সর্ষে ফুলও একটা ফুটে আছে। আর আমরা এটা গিয়েছিলাম সরস্বতী পুজোর আগে, মানে সরস্বতী পুজোর দুদিন আগে আমরা গেছিলাম ওদের বাড়িতে। আর রাস্তায় তো তখন দেখলে কত সরস্বতী ঠাকুর ছিল, ছোট ছোট ঠাকুর থেকে শুরু করে বড় বড় ঠাকুর, খুব সুন্দর সুন্দর ঠাকুর ছিল। সব রাস্তায় দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম। আর দেখো আমরা ওইখানে যেয়ে কিছু ফটো তুলেছিলাম। এটা হচ্ছে অনুস্মিতার বাবা মা, আর হচ্ছে ওটা পিস্তত দাদা পিসিমণি রয়েছে। আর দুটো জিনিসের মধ্যে আরও একটা জিনিস চলে এসেছে, সেটা হচ্ছে ওদের ঠাকুরঘরটা। দেখো রাধাকৃষ্ণ অসাধারণ, আর গোপালও দোলনায় দোল খাচ্ছে। ওদের ঠাকুরঘরটা সত্যিই খুব সুন্দর, আর রাধাকৃষ্ণটাও খুব সুন্দর। এই দেখো যেই দুটো জিনিসের কথা বলেছিলাম, সেই দুটো জিনিস তোমাদের সাথে শেয়ার করলাম। দেখেছো ঠাকুর খুব সুন্দর, আমার তো খুব ভালো লাগলো। তোমাদের কেমন লেগেছে জানিও। আর বাস এবার ফেরার পালা। মামামের তো ইচ্ছে করছিল না, ও তো গল্প করেই যাচ্ছে। তারপর ওদের আবার একটা সব বন্ধুদের গ্রুপ আছে, সেই গ্রুপেও ফোন করেছিল। ফোন করে দেখালো যে ওরা দুই বান্ধবী একসাথে রয়েছে, ভীষণ ভীষণ এক্সাইটেড ছিল। আর আমরা মা বাবারা, মানে অনুস্মিতার মা বাবা আর আমরা দুজন, আমরা চারজনে মিলে একটা গুরুত্বপূর্ণ কাজে গেছিলাম। সেই জন্য আমরা ছিলাম না, তার জন্য আনন্দটা আরও দুগুণ হয়েছে, বুঝতেই পারছো। মা বাবারা না থাকলে বাচ্চারা কতটা আনন্দ হয়, কেননা ওদের তো আর কোনো বাধা দেওয়া না, যা খুশি তাই তারা করতে পারে। আর সেটাই করেছে। এসে দেখলাম ড্রয়িং করেছে, দুজনে মিলে একটা খাতার মধ্যে ড্রয়িং করেছে। তারপরে হচ্ছে নেল এক্সটেনশন করেছে, মানে নানা রকমের কারুকার্য তারা সে করেছে। খুব আনন্দে কাটলো ওর আজকে দিনটা। বলছিল মা আমার তো মনে হচ্ছে রাতটা আমি থেকে যাই। আমি বললাম হ্যাঁ সেটাই বাকি আছে। তো বাড়ি ফিরতে ফিরতে আমাদের অনেকটা রাত হয়ে গেছিলো, ওদের বাড়ি থেকে আমাদের বাড়িটা অনেকটা দূর। আর ঠান্ডার মধ্যে আমরা ভেবেছিলাম অনেকটা কষ্ট পাবো, কিন্তু অতটা কষ্ট পাইনি যেহেতু গাড়ির মধ্যেই আমরা ছিলাম। তো আজকের এই ছোট্ট একটা ট্রিপ খুব ভালোই লাগলো। আর মামা আমাকে কিন্তু গানও শোনাচ্ছিল, ওর পাপা গাড়িতে যেই গান চালিয়েছিল সেই গানগুলোই ও করছিল। সত্যি মাঝে মধ্যে এই ব্যস্ততম সময়ের মধ্যে কিছুটা সময় বন্ধুবান্ধব কাছের মানুষের সাথে কাটালে বেশ ভালোই লাগে। আমাদের এই ছোট্টখাটো সময় কাটানোটাও আজকে বেশ ভালো লাগলো। এই রেগুলারের রুটিন থেকে একটু বেরিয়ে যেন একটা অক্সিজেন পাওয়া যায়, এই রকম ব্যাপার। রেগুলার তো তাড়াহুড়ি করে সব করো। আর কিন্তু একটা জিনিস ভালো লাগছিল না, যে পরের দিন আবার মেয়ের স্কুল আছে। স্কুল থাকা মানে যে একটু বেলা করে উঠবো সেটা সম্ভব নয়। স্কুল থাকা মানে বাড়িতে যাবে, এখন ব্যাগ গুছাবে, তারপরে আবার সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা। আর এই স্কুলে যাওয়া নিয়েও অনেক হাসাহাসি হয়েছিল। ও বলছিল যে মা আমি তো তাহলে বাড়ি না গেলেও হয়, যে অনুস্মিতা একই স্কুলে পড়ে, ওরা একই ড্রেস আর একই সেকশন ওদের, সেই জন্য আমরা ঠিক আছে থেকে যা, তাহলে ওর ড্রেস পরে তুই চলে যাবি। আর এসেই দেখো বাড়িতে দেখি আমাদের গ্যারেজের পাপি
গুলো বসে আছে। ঠান্ডার মধ্যে তো কী আর করবে, তার জন্য এখানে ওরা বসে আছে। সত্যি সরস্বতী পুজোর আগে বেশ ঠান্ডা ছিল, এখন ঠান্ডাটা অনেকটা কমেছে। তো তখন ভাবলেও খারাপ লাগে, বাবা কী যে ঠান্ডা ছিল, মানে খুবই কষ্টকর ছিল। ঠান্ডার মধ্যে তাদের পক্ষে খুবই আরাম, যাদের কোনো কাজ করতে হয় না। কিন্তু আমাদের গৃহিণীদের পক্ষে তো সেটা সম্ভব না। ঠান্ডা থাক আর যাই থাক, কাজকর্ম তো আমাদের করতে হয়, তাই ঠান্ডার মধ্যে আমাদের সব কাজকর্ম করতে হয়। আর এই দেখো আমরা বাড়ি চলে এসেছি। তো তোমাদের অনেক অনেক ধন্যবাদ আমাদের ভিডিওটা ফার্স্ট থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে দেখার জন্য, আমাদের সাথে থাকার জন্য। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদেরকে যেরকম ভালোবাসা দিচ্ছ এরকম ভালোবাসা দিও। তো বন্ধুরা, আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। টাটা, বাই বাই। আর অপেক্ষা করো পরবর্তী ভিডিও আসা অবধি। তো আজকে এখানেই টাটা। ওয়েট ফর নেক্সট ভিডিও। টাটা।